তো দেখো বন্ধুরা, আজকে রান্না করব ফুলকপি সয়াবিন আলু দিয়ে একটা ডালনা। তো দেখো, ফার্স্টে ফুলকপিটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়ে আর এখন গরম জল দিয়ে নুন দিয়ে সেদ্ধ করে ঠান্ডা করতে দিয়েছি, মানে জল ঝাড়াতে দিয়েছি। আর এখানটায় কড়া বসিয়েছি, এখন কড়াতে তেল দিয়ে নিই। আর এই যে সয়াবিনটাকেও সেদ্ধ করে নিয়েছি, যেহেতু এটা কুচো সয়াবিন। এই কুচো সয়াবিন খেতে ভীষণ ভালো লাগে, টেস্টি হয় কুচো সয়াবিন দিয়ে। আর এখানটা এই যে আলু কেটে নিয়েছি, আর এখন কড়া বসিয়েছি। এখন কড়াতে আমি তেল দিয়ে দেবো। তরকারিটা আমি সাদা তেলেই করবো না, কিন্তু সর্ষে তেলেই করবো। সাদা তেলটা দিয়ে প্রথমে আমি সব ভেজে নেব কপিটাকে। তেলটা ভালো করে গরম করে না নিলে না লেগে যাবে কপিটা। তো দেখো, তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, তেল থেকে ধোঁয়াও ছেড়ে দিয়েছে। আর এখন আমি কপিগুলোকে ঢেলে ভেজে নেব। একটু ভালো করে নেড়ে দেবো। দেখো, কপিটা কড়ার মধ্যে লেগে যায়নি, যেহেতু তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। একে একে কপি সয়াবিনগুলোকে ভেজে নেব। তো দেখো, কপিটা একটু ভাজা ভাজা এসেছে, আর এখন আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিলে তো কালারটা খুব সুন্দর আসে। আর নুনটা দিইনি, যেহেতু নুন দিয়ে কপিটাকে সেদ্ধ করেছি, তার জন্য বেশি হয়ে যাবে, এই জন্য দিলাম না। তাহলে কপিটাকে তো দেখো বন্ধুরা, কপিটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছে, দেখতে পাচ্ছে। আর এখন আমি কপিগুলোকে লাগিয়ে নেব। কড়া বসাবো, কড়াতে আর একটু তেল দেবো। কপির তরকারি তো একটু তেল দিয়ে বেশি না করলে ভালো লাগবে না। একটু গরম হবে, আর একটু আমি তেলের উপরে একটু নুন দিয়ে দেবো। দেখো, কপি ভেজেছি, কড়াটা দেখো কেমন হয়ে গেছে। যাই হোক, এখন আমি সেদ্ধ করে রাখা সয়াবিনটাকেও ভালো করে ভেজে নেব। আর একটু মধ্যে হলুদ দিয়ে দেবো। দেখো, কড়াতে একদম লাগিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, সয়াবিনটাও ভালো করে ভেজে নিয়েছে তেল দিয়ে। দেখো, আর এখন আমি নামিয়ে নেব। কপির উপরেই দিয়ে দিলাম, কারণ একসাথে তো কষানো হবে, তার জন্য। চলো, এখন কড়া বসিয়ে দিয়েছি। সয়াবিন ভাজতে গেলে না একটু একটু লেগেই যাবে কড়া। করে তেল দিয়েছি, কেন সব কিছু তেল দিয়ে ভাজা হয়েছে, ওই জন্য এত বেশি তেল হয়ে যাবে, ওই জন্য অল্প করে তেল দিলাম। ঠান্ডা লেগেছে তো ভালো লাগছে না। ফোড়নে দেবো তেজপাতা, দেবো গোটা জিরে। তেজপাতা ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, তেজপাতা জিরেটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে। আর এখন আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে ভালো করে একটু ভেজে নেব। ভালো করে ভেজে নেব। দিয়ে ঢাকা দিয়ে ভেজে নেব। দেখো বন্ধুরা, আলুটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখন আমি দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, পেঁয়াজ বাটা, আর দিয়ে দেবো একটা টমেটো কুচি। লঙ্কা
স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা ভালোভাবে আলুর সাথে কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ। আর এখন ভেজে রাখা সয়াবিন আর কপিটাকে দিয়ে ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নিই। তো দেখো বন্ধুরা, বেশ ভালোভাবে সয়াবিন দিয়ে আলু দিয়ে কপি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে একটা দারুণ গন্ধ ছেড়ে দিয়েছে, বেশ কষা কষা ব্যাপার। একটু আমি ভালো করে নেড়ে চেড়ে একটু জল দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে নেড়ে দেবো। কড়ার গায়ে যে মশলাগুলো লেগে আছে ওগুলো একটু খুন্তি দিয়ে নামিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। আর এখন ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। তো দেখো বন্ধুরা, ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি আর ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে আর আলুগুলোকেও সেদ্ধ হয়ে গেছে। আর এখন নামাবার আগে আমি স্বাদ মতো অল্প করে একটু চিনি দেবো, দিয়ে দেবো মিট মশলা। একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো। তো বন্ধুরা, আজকে আমার ফুলকপি আলু সয়াবিনের কুচো রেসিপি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ তোমরা তোমাদের খেয়াল রাখো। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে দিলাম, দিয়ে আর এখন নামিয়ে নিলাম। ওমার রান্না হয়ে গেছে, গ্যাস মুছছো? হ্যাঁ, রান্না হয়ে গেছে। গ্যাসটা মুছে তারপর বাসনগুলো মাজবো। তো চলো দেখাই আছে কি রান্না হয়েছে। তো ফার্স্টে দেখাই, সাদা ধোঁয়া ভাত দেখতে পাচ্ছ। আর এখানটায় রয়েছে সয়াবিন আলু আর কপি দিয়ে একটা তরকারি। তো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখানটা রয়েছে ডাল সিদ্ধ আর ভাতের মধ্যে উচ্ছে আলু সেদ্ধ দিয়েছি, ডিম সেদ্ধ।